নমস্কার। তো আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের এই গল্পটি হলো ইরানের নো ইরোর গ্রাম। হ্যাঁ, এই ইরানের নো ইরোর গ্রামটি একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে পাহাড়ের ঢালুতে মাটির বাড়িগুলো এমনভাবে রয়েছে, দূর থেকে দেখলে মনে হয় সত্যি এটা বাস্তব কোনো চিত্র নয়, মনে হবে যে এটা কোনো পেন্টিং। অর্থাৎ প্রকৃতি এখানে সত্যি এমনভাবে মেলে ধরেছে এই গ্রামটিতে, যেন দেখলে মনে হয় যে সত্যি অপূর্ব এক দৃশ্য। তো এই গ্রামটিতে একটা বৈশিষ্ট্য আছে। গ্রামের বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে এখানকার মানুষেরা কখনো আয়না ব্যবহার করে না। তো ইরানের এই মানুষেরা তারা মনে করে যে আয়না যদি দেখা হয় তাহলে পাপ মনে হয়, নিজেকে পাপী বলে মনে হয়। অর্থাৎ ওরা আত্মগরিমা পাপ, এটাই ওরা বিশ্বাস করে। ওই জন্য ইরানের এই নো ইরোর গ্রামের মানুষেরা তারা আয়না কখনো দেখে না। এমনকি ওই গ্রামে যদি কোনো মেয়ের বিবাহ হয়, বিয়ের সময় যে কনে সাজানো হয়, সেই কনে সেও কিন্তু আয়না ব্যবহার করে না। হ্যাঁ, এটাই হচ্ছে এই গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো ইরানের এই গ্রামটি পাহাড় অঞ্চলে ঘেরা, চারিদিকে গাছপালাও রয়েছে। আর এই গ্রামের রাস্তাঘাটগুলো একেবারে আঁকাবাঁকা মেঠো পথে, জঙ্গলের মধ্য দিয়ে, পাহাড়ের বুক চিরে বয়ে গেছে। হ্যাঁ, এখানকার মানুষেরা কৃষিকাজও করে, আবার পশুপালনও করে। কিন্তু এই কৃষিকাজ এবং পশুপালন এদের কিন্তু পেশা নয়। এরা নিজেরা প্রাচীন যুগের একটা ঐতিহ্য বলে মনে করে এই গ্রামের, যে পূর্বপুরুষেরা বা এই গ্রামের যারা আগে বসতি করত, তাদের যে ধারাবাহিকতা এই পশুপালন আর চাষ করা, তো এইটা তারা যে ধরে রেখেছে বা এই কাজটা তারা যে করে, এটাই তারা নিজেদের গর্ববোধ বলে মনে করে। তো এই গ্রামটা সত্যি এক অপূর্ব, তাই না? আমরা আয়না ছাড়া চলতেই পারি না একরকম কোথাও গেলে। আর আমাদের মেয়েরা তো আয়না ছাড়া তাদের একরকম জীবনটাই বৃথা, এরকম একটা ব্যাপার। কিন্তু ইরানের এই নো ইরোর গ্রামে সত্যি কী অপূর্ব না? এরা আয়নাই দেখে না, এরা আয়না দেখলে নিজেকে পাপী বলে তারা মনে করে। সত্যি কি অপূর্ব। তো আপনাদের মনে হচ্ছে না যে এরকম গ্রাম কি সত্যি এখনও আছে? হ্যাঁ, তো এই গ্রামটিতেও কিন্তু হাজার হাজার পর্যটক সারা বিশ্ব থেকে এই ইরানের এই নো ইরোর গ্রামে ভিড় করে। হ্যাঁ, আপনারাও চাইলে যেতে পারেন এই গ্রামটিতে। তো এই গ্রামের গল্প বলতে বলতে সত্যি কোথায় যেন হারিয়ে গেলাম। এই গ্রামটির অপূর্ব এক গল্প। তো গল্প কিন্তু এটা সেই গল্প নয় যেটা অবাস্তব, এটা কিন্তু বাস্তব একটা গল্প। হ্যাঁ, আপনারা ওখানে যেতেই পারেন গ্রামটিতে। তো ওই গ্রামের মেঠোপথ, পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ের গায়ে মাটির বাড়ি আপনারা উপভোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই।